একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান। দুই শত্রু দেশের হামলার আশঙ্কায় থাকে ভারত। সম্প্রতি ইসরায়েলের মতো শত্রু দেশের মিসাইল হামলা ঠেকাতে আয়রন ডোমের মতো প্রযুক্তি ভারতের কাছেও আছে বলে জানিয়েছেন দেশটির বিমান বাহিনীর প্রধান এপি সিং। নিজস্ব এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO। এই সিস্টেম তৈরি হয়ে গেলে শত্রুপক্ষের কাছ থেকে ধেয়ে আসা দূরপাল্লার ক্রুজ মিসাইল ও স্টিলথ যুদ্ধ বিমান থেকে শুরু করে ড্রোন হামলা ঠেকাতে সক্ষম হবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। DRDO সূত্রে পাওয়া তথ্যানুযায়ী 2028 থেকে 2029 সালের মধ্যেই এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট কুশ। প্রজেক্ট কুশের জন্য 21,700 কোটি রুপি অর্থ অনুমোদন পেয়েছে DRDO। সরকারি এবং বেসরকারি অংশীদারদের সাহায্যে তৈরি হবে এই প্রকল্প। সামরিক বিশেষজ্ঞদের দাবি, প্রজেক্ট কুশ সফল হলে শুধু ইসরায়েলের আয়রন ডোম নয়, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সিস্টেম এবং আমেরিকার প্যাট্রিয়টের থেকেও বেশি কার্যকর হবে। কুশ প্রকল্পের অধীনে তৈরি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা লং রেঞ্জ সারফেস টু এয়ার ডিফেন্স সিস্টেম LRSAM এর মধ্যে রয়েছে আকাশে বহু দূর পর্যন্ত নজরদারি করার ক্ষমতা। এটি 150 থেকে 350 কিলোমিটার দূরে থাকা মিসাইলকে চিহ্নিত ও তাকে ধ্বংস করতে সক্ষম। কৌশলগতভাবেও কাজ করতে সক্ষম হবে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। দুটি ক্ষেপণাস্ত্র একে অপরের দিকে ছোড়া হলে এই প্রতিরক্ষা ব্যবস্থার সেই ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করার ক্ষমতা হবে প্রায় 90%। আকাশসীমায় কড়া নজরদারি চালাতে পারবে ভারতের আয়রন ডোম। রকেট হামলা হোক বা ক্ষেপণাস্ত্র, এমনকি ড্রোন হামলার কোনো কিছুই এর নজর এড়িয়ে যেতে পারবে না। দেশের মাটিতে হামলা হবার আগেই আকাশেই সেই লক্ষ্যবস্তুকে নিশ্চিহ্ন করে দেবে LRSAM। পাকিস্তানের হাতে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলেও চীনের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। সেগুলির ক্ষমতা রাশিয়ার S-400 সিস্টেমের থেকে কম হলেও ঝুঁকি নিতে চাইছে না ভারত। ভারতের কাছে ইতোমধ্যেই রাশিয়ার কাছ থেকে নেওয়া 3টি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এখনও এই ধরনের দুটি প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়া থেকে ভারতে আসা বাকি।